আমাদের সময় কাটে না তখন এই তপ্ত রোদের কথা চিন্তা করছি যে এতটা হেঁটে যাবো কি করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। অলরেডি টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আজকে আবারও যাচ্ছি এইমসে দিম্মাকে নিয়ে। সকাল বাজে 6টা, বেরিয়ে পড়েছি। এই যে মা আর সামনে রয়েছে দিম্মা। তো অবশ্যই যথারীতি তোমরা জানো যে এইমসে ভিডিও করার নিয়ম নেই, তবে আমি চেষ্টা করব। যাই হোক, শরীরটা আমার খুব একটা ভালো নেই। অ্যাকচুয়ালি গতকালকে আমার হঠাৎ করে চোখে একটু প্রবলেম হয়, যার জন্য চোখটায় খুব সমস্যা, এবং আমি ড্রপ ইউজ করছি, তাহলেও চোখটা একটু চলে চলে যাচ্ছে, ব্যথা ব্যথা করছে। তো সেটা নিয়েই যাচ্ছি। যাই হোক, চলো যেতে থাকি। এই যে উঠে পড়েছি হাই রোডে। ভোরবেলার সুন্দর এই মানে রোদ রোদ মিঠে মিঠে ব্যাপারটা ভালো লাগছে। এই রাস্তা দিয়ে অনেক দিনই গেছি, কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, ভাবলাম আজকে শেয়ার করি। এই যে দেখো, ভাঙাচোরা বাড়িটা দেখলেই কেমন একটা ভয় লাগে না? এবং সব থেকে অদ্ভুত ব্যাপার, ফেরার সময় আমি দেখি এই জায়গায় 2-3জন মহিলা বসে আছে, মানে ওই বাড়িতে অবশ্যই কেউ থাকে। জাস্ট কি ভয়ঙ্কর। আজকে আমি আর ব্লগ করা হয়নি, এটা ভেতরে কি সুন্দর উঠছে। আজ আমার আর ব্লগ করা চলেছে, আজ আর আমার ব্লগ করা হয়নি। এদিকে ওপিডি বন্ধ, ওদিকে গিয়ে তুমি কি বকবক করছিলে বলো? বাজে ডাক্তার এবার আর কিছু বলছে না, এতক্ষণ বলছিল। দিম্মার যাতে বোর না লাগে তাই জন্য আমি লুডো বের করে দিম্মার সাথে খেলি। ফার্স্টবার আমি জিতি, পরে দিম্মা যেতে, পরে আবার অনেকবার খেলছিলাম, যেমন 2-3বার আমিই জিতে যাই। যখন আমাদের সময় কাটে না তখন আমরা এভাবে লুডো খেলছি। অলরেডি একবার হেরে গেছে আমার কাছে। এই বলে লাল হলুদ দিয়ে হেরে গেছে বলে নেয়নি এইবার। আমার একটা গুটি খেয়ে দিল, পাকা গুটি। আগের বারে শোধ নিচ্ছে, আগের বার 3টে না 4টে গুটি খেয়েছি আমি। আবার খেয়ে নিল। আমি নেই, আমি হলুদ নিয়েছিলাম বলে আগের বার জিতেছিলাম, আমি হলুদ দিয়ে খেলি। খেয়ে যাচ্ছি। আমরা বসে থাকতে ক্লান্ত হয়ে শুয়ে আমি শুয়ে পড়েছি। তো যাই হোক, এখন আসলাম আমরা স্ক্যানের রিপোর্ট নিতে। আর এই যে টোকেন 223 বসে আছি, ডাকলে তারপর যাব। তারপর জুনিয়র ডাক্তার দেখবে, সেই 7টারও আগের থেকে। এখন বাজে 10টা, আমি ওখানে শুধু বসে যাই না কখন হবে। আইবে আমাদের পালারে, কবে রিপোর্ট নিয়ে যাবো, পরে কবে বাড়ি যাবো। আর ভালো লাগছে, খিদা লেগেছে। এবার মানে 5তলা থেকে 2nd ফ্লোরে পাঠালো, 2nd ফ্লোর থেকে 1st ফ্লোরে পাঠালো, 1st ফ্লোর থেকে রেডিওলজিতে পাঠালো। 1.5 ঘন্টার ওপর 1st ফ্লোরে রয়েছে। তারপরে গিয়ে রেডিওলজিতে পাঠালো, ওখানে রিসেপশনে গেলাম। রিসেপশন থেকে প্রথমে সিটি যেখানে হয়েছিল সেই জায়গায় পাঠালো, ওখান থেকে বলছে না আমাদের এখানে না, রিসেপশনে যেতে হবে। আবার রিসেপশনে গেলাম, আবার এখানে দিয়ে এখনও মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। যাই না, মানে 10 মিনিটে তো এখানে কোনো কাজই হয় না, 2 ঘন্টা 3 ঘন্টা না ঘুরলে। অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে এই একটা রিপোর্টের জন্য ঘুরছি। লিটারালি মাথা ধরে যায়, মানে রিপোর্টেরা তৈরি করেনি, নাম মেরে ওই যে রিপোর্ট তৈরি করছে দেখলাম। তাহলে 4 তারিখে হয়েছে, আছে 14 তারিখ, মানে 4 থেকে 14 ওদের রিপোর্ট, যেখানে 3 দিন বাদে দেওয়ার কথা সেখানে রিপোর্টই তৈরি করেনি।
কি আশ্চর্য জাস্ট ডাক্তারের দেখাতে অনুমতি করেছেন না, কি আশ্চর্য জাস্ট, মানে ভাবা যায় না, ইরিটেটেড লাগছে জাস্ট। ফাইনালি যখন তাও হাতে রিপোর্ট পেলাম তখন এখন বলছে ডিভিডি লাগবে। এখন সেই বাইরে ওই ঘোষ ফার্মেসিতে যেতে হবে ডিভিডি কিনতে, এখানে ভেতরে পাওয়া যায় না। আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে না, শরীরও আর দিচ্ছে না এই গরমে। আমি খালি সামনের এই তপ্ত রোদের কথা চিন্তা করছি যে এতটা হেঁটে যাবো কি করে, লিটারালি। যাই হোক চলো, তো ফাইনালি সিটি নিয়ে এখন আসলাম খেতে। ওই তপ্ত রোদে একদম ফ্রাই হতে হতে আসলাম। তো ঘোষ ফার্মেসিতে পাইনি, তার পাশে একটা দোকানে ওনারা বললেন, সেখান থেকে নিলাম। নেওয়ার পর এখানে দেখলাম কচুরি রয়েছে, তাই একটু এখন কচুরি খাবো, আর পাচ্ছি না, শরীরটাও ভালো লাগছে না। তো এখন খেয়ে তারপর ভেতরে যাব। এই যে এই রয়েছে ঘুগনি আর কচুরি, আশা করছি খেতে ভালো হবে, গরমও আছে। আর এটা হচ্ছে গোটা কল্যাণী এইমস হসপিটালের মডেলটা, জাস্ট সেখানে তৈরি করা আছে। জাস্ট কতটা সুন্দরভাবে তৈরি করা আছে। এই এত কিছু তৈরি হবে, আর যেগুলো তৈরি হয়নি সেগুলোও হবে। তো যাই হোক, তারপর ওই ডিস্ক নিয়ে আরও রিপোর্ট দেখিয়ে মোটের ওপর কোনো রকমের ডাক্তার দেখানো হলো, কারণ কি ডাক্তার তো যে মেন ডাক্তার সে নেই। তো যাই হোক, তো এখন ফিরছি বাড়ি, মোটামুটি অলমোস্ট ডান হলো আজকের মতো। তো চলো বাড়ি যাই, গরমে আর পারা যাচ্ছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি দিনমা যিনি ডক্টর দেখছেন এইমসে, তো তিনি হচ্ছে ছুটিতে আছেন 30 তারিখ অবধি। আমরা যেদিন মানে হচ্ছে সিটি স্ক্যানের ডেট দিয়েছিল 4 তারিখ, তো উনি ওই দিনের পর দিন থেকে মানে 5 তারিখ থেকে 30 তারিখ অবধি লিভে আছেন, আমরা জানি সেটা। তো ওই দিনকে সিটি স্ক্যানের ওখানে থেকে জুনিয়র ডক্টর ডেট দেয়, বলেন 14 তারিখে যেতে। তো আমরা তখন বলেছিলাম যে স্যার নেই, আমরা আসবো, অসুবিধা হবে না, মানে এরকম বলেছিলাম, আমরা রাজি ছিলাম না। তো উনি বললেন যে না, 14 তারিখ আসতে হবে, ডেট মিস করা যাবে না, আমরা জুনিয়র ডক্টররা দেখবো। তো সেটাকে ভরসা করে এগোনো, কারণ জুনিয়র ডক্টর হলেও ডক্টর, তো তাদের কথাটা শোনা উচিত, সেই ভেবেই গেছিলাম। কিন্তু গিয়ে এত সারাদিন অরাজকতা সৃষ্টির মধ্যে পড়তে হয়েছে, কারণ ডাক্তারবাবু নেই, একবার এখানে একবার সেখানে, একবার এখানে একবার সেখানে, এইভাবে ভিডিও ক্লিপিংস আজকে নিতেও পারিনি। তো যাই হোক, ফাইনালি একটা সুরা হয়ে ডাক্তার অন্য কোনো রকমের আর কি কথাবার্তা হলো বিভিন্ন, সেটা নিয়ে দিয়ে ডক্টরের সাথে যিনি ছিলেন অ্যাভেলেবেল তার সাথে কথা বলে তারপর আমরা বাড়ি ফিরি। আর ডিস্ক কিনে দিমার জন্য পেয়ারা কিনেছিলাম, কিন্তু সেটা দিমাকে দেওয়াই হয়নি। এই গরমে বাড়ি আসবো এই ইয়ে করে সারাদিন ডাক্তারের পেছনে ঘুরে কিছুই হয়নি। যাই হোক, তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, আশা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর কি। চলো বাই।